এমনিতেই কাজ শেষ করে আজকে শুতে অনেক দেরি হয়ে গেছে, তার মধ্যে আবার এত রাতে যদি আমার মাথায় ভূত চাপে তখন কি আর করা। দেখেন রাতে বাজে 3টা 27, আর এই এত রাতে আমার মাথায় ভূত চেপেছে যে আমি এখন একটা কেক বানাবো আমার মেয়ের জন্য। কালকে আবার তার জন্মদিন। তো মাথায় যখন আসবি তখন আগে আসলে কি হতো, এত রাতেই মাথায় আসতে হবে যে মেয়ের জন্য কেক বানাতে হবে। কিচ্ছু করার নেই। তো শুরু করে দিলাম মোটামুটি সিম্পলভাবে, যত তাড়াতাড়িভাবে বানানো যায় কেক। সব কিছু উপকরণ নিয়ে রেডি করে হাতের কাছে ব্লেন্ডার ছিল, ভাবলাম সবসময় তো বিটার দিয়ে বিট করি, আজকে ব্লেন্ডার দিয়েই করি, দেখি কেমন হয়। তো ঝটপট করে ব্লেন্ডারেই সব কিছু দিয়ে একের পর একে সব কিছু দিয়ে তৈরি করে কেকের ব্যাটারটা তৈরি করে ফেললাম। মাঝে মাঝে আমার মাথায় কেন যে এরকম উদ্ভট চিন্তাভাবনা আসে যে এত রাতেই আমার কাজ করতে হবে, কিন্তু কিছু করার নেই। যদি কাজটা না করে শুই তাহলে আমার ঘুমই হবে না। সো কষ্ট করে করে ফেললাম। আর তাছাড়া আমার মেয়েও যদি ঘুম থেকে উঠে, সকালে ঘুম থেকে উঠে দেখে আমি ওর জন্য ওর পছন্দের কেক তৈরি করে রেখেছি, তাহলে সেও অনেক খুশি হবে। জন্মদিন বলে কথা, বার্থডে গার্লকে তো একটু খুশি করতেই হয়। আকাশে আবার প্রচণ্ড বিদ্যুৎ চমকাচ্ছে, মনে হয় বৃষ্টি আসতে পারে। এই ভোর রাতে একা একা কাজ করতেছি, একটু একটু ভয়ও লাগতেছে। কেন বলেন তো? একা একা কাজ করছি তাই? না, বিদ্যুৎ চমকাচ্ছে ওই জন্য ভয় লাগতেছে। আমার মেয়ে আবার আমাকে বলে, আম্মু তুমি এত ভীতু কেন? তুমি কেন ভয় পাও? কেন জানি না আমার খুব ভয় লাগে। কেকটা চুলায় বসিয়ে দিয়ে আমি 1 কাপ দুধ নিয়ে নিলাম। এই দুধটা আমি কেকের জন্যই জাল করেছিলাম, সেখান থেকে অল্প একটু খেয়ে নিলাম, ক্ষুধাও লাগছে। আমার উনি যদি টের পায় একবার যে এত রাতে আমি এইসব করতেছি, যা বকাটাই না দিবে। অবশেষে আমার কেকটা তৈরি হয়ে গেল। এবার এটা রেখে ঘুমিয়ে গেলাম। সকালে ঘুম থেকে উঠে দেখি কি বাইরে প্রচণ্ড বেশি বৃষ্টি হইতেছে। আপনারা কি দেখে বুঝতে পারছেন? বাইরে কিন্তু অনেক বৃষ্টি হচ্ছে। তারপরে আর কি করা, কেকটা নিয়ে আসলাম, কেটে কেটে কেকটা একটু ডেকোরেশনের জন্য কাটবো। ও মা, ও মুহূর্তে দেখে আমার মেয়ে চলে আসছে, এসে বলে আম্মু আম্মু আমি কাটবো। তো ওকে দিলাম, ও একটু কাটলো, কেটে বলে ও আম্মু খাবো আমি। ঠিক আছে খাও। খেয়ে বলে তো আম্মু অনেক মজা হয়েছে। তো কেকটা কেটে রাখলাম, এটা পরে ডেকোরেশন